পেজ নাম্বার কত? 9। পেজ নাম্বার 9, প্রশ্ন নম্বর 4। It is oblique was quite pleasant working for Anil. I would make made tea in the morning and then would আছে মানে বুঝে গেলাম। আমাকে বুঝতে হয় প্যাসেজটা পড়ে কোন টেন্সে কাজটা করা আছে। প্রেজেন্টলি উড আছে মানে বুঝতে হবে পাস্ট টেন্সে কাজটা করা আছে, প্রেজেন্টে কোনো কাজ করা যাবে না। তার মানে এখানে কি করবো দেখো, তার মানে এটা ওয়াজ হবে। ঠিক আছে, উড মেক, এখানে উড মেক, এখানে উড মেক, দুটো এর মধ্যে হওয়া সম্ভব নয়। আগে তৈরি করবে তারপরে তো সব করবে, এটা হলো সম্ভাবনা, এটা হলো তার কাজ, তাহলে মেড হবে এখানে। আই উড গো, আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে এইখানে দেখো পরের বাক্য তার ফলশ্রুত হয়। ঠিক আছে, পরের বাক্যে উড হলে আগের বাক্য ইনডিফিনিট করতে হয়, তাই পাস্ট ইনডিফিনিট হবে, এটা মেড হবে। আই গেভ হিম মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল। কি ও আইটা বাকি আছে। টাইম টু বাই কোথায় বাকি আছে? ও এখানে, ও আচ্ছা প্লিজেন্ট। এবার দেখো এখানে যেহেতু অ্যামিজার হয়ে গেছে, প্লিজেন্ট হয়ে গেছে, এরপরে ভার্ব সরাসরি বসতে পারবে না, ভার্ব বসতে গেলে হয় আইএনজি নাহলে টু দিতে হবে। এখানে আইএনজি করা আছে, এটা হবে গোধা। বাংলা কথা বলতে গেলে যেটা একটা বাক্যে মূল ভার্ব থাকলে আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কি করতে হয়, টু যুক্ত করে আনতে হবে, নাহলে আইন যুক্ত করে আনতে হবে। তাহলে মূল ভার্বটা এখানে পেয়ে গেছি, ইজ বা ওয়াজ। আর এটা ভার্ব আনতে কি করতে হবে আমাকে, আইন যুক্ত, তাই ওয়ার্কিং হলো এই জায়গাটায়। 5-এর বি নাম্বার দেখো, বলেছে কি আই গেভ হিম মাই মোস্ট, আচ্ছা অ্যাপিলিং স্মাইল। হিম আছে অবজেক্ট, আর এটা পুরোটা হলো অবজেক্ট। কোনটা আগে লিখবো, কোনটা আগে লিখবো, যেটা খুশি লিখতে পারো। তাহলে কি হবে, হি, হিমটা বাদ দিয়ে দিতে হবে, হি গেভ পাস্ট টেন্স লিখতে হবে ওয়াজ, হি ওয়াজ গিভেন। আর বাক্যের বাকি অংশ যা থাকে V3 পরে লিখতে হয়, হি ওয়াজ গিভেন মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল বাই মি। এটা যদি কেউ মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল যদি করতো তাহলে হতো, ঠিক আছে, ভুল হতো না। তাহলে ওটা করলে মঞ্চ শুনতে ভালো লাগতো, তাহলে ওইভাবে করো। কি হবে, মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল হয়েছে ওয়াজ গিভেন হিম বাই মি। বললাম এইভাবে। পরে দেখো এখানে ইট ওয়াজ কি আছে, বলছে আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইউ, আই সেড ডাইরেকশন করতে হবে। বলছে আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইউ, আই সেড পরিবর্তন করতে পারবো না, তাহলে আই সেড লেখো। আই সেড দ্যাট, এই বাক্যে আই, ওই বাক্যে আই, আয়ের পরিবর্তন হবে না, আই থাকবে। তাহলে ওয়ানটা কি হবে, ওয়ান্টেড টু ওয়ার্ক ফর ইউ আছে না, ইউ মানে কি, এখানে ইউ তো পরিবর্তন করা উচিত, ইউ পরিবর্তন করতে পারবো না, কারণ সব করা যদি এখানে ইউ করে ইউ বাদ দিয়ে মি লিখে দিই তাহলে পুরো বাক্যতে আই হয়ে গেল, তাই না? আমি তো কাজটা করে ফেললাম, তাই এখানে করতে পারবো না, তাহলে ইটু এখানে ইউ রাখতে হবে, কিছু করার নেই। যদি করে ফেলো ভুল করে, ক্ষমতা করবে না এটা। It was a pleasant experience negative, it was a pleasant experience negative করতে হবে। তাহলে কি হবে, it was not কি হবে এটা, it was not an unpleasant experience হয়ে গেল। এবার দেখো এই নম্বরে আমরা পরে করছি এটা, এ মান্থ লেটার, এ লেটার কেম ফর ফাদার, এইভাবে করতে পারবো। ঠিক আছে।